থাবর দেবো একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম তোরটা তো দিতে কি লেগে পড়ে তার যাই একদম বাষ্ট করে দেবো চোখ একদম। প্রিয় বন্ধুরা, একজন জালিম কেমন হতে পারে, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, একজন চেয়ারম্যান সে বিএনপি করে, এই চেয়ারম্যান একজন আলেমকে, একজন দায়ীকে কিভাবে অপমানিত, লাঞ্ছিত এবং তাকে হত্যার হুমকি দিল। আপনি চিন্তা করতে পারেন, সাতক্ষীরার মতন জায়গায়, যেটা তাওহীদি জনতার একটা প্রাণ কেন্দ্র, ইসলামী আন্দোলনের একটা ঘাঁটি, সেই জায়গাতে এরকম একটা কঠিন কাজ হলো আর আমরা কিছুই করতে পারলাম না। তাহলে স্বৈরাচারের আমলই তো ভালো ছিল। সেই 17 বছর ধরে যে জুলুম এবং নির্যাতনের শিকার আলেমরা হয়েছেন, আজকেও যদি আমাদেরকে এই সময়ে এসে এইটা দেখতে হয়, তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসের একটা কথা বলতে গেলে বিভিন্নভাবে এটা বোঝাইতে হয়। কিন্তু আপনারা দেখেন যে চেয়ারম্যান খারাপ আচরণ করলো, এই চেয়ারম্যানের চরিত্রটা আপনি দেখেন, এই চেয়ারম্যান আসলে কতটা খারাপ। আপনারা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা আপনারা দেখেন। এই ভিডিওর ভিতরে সাতক্ষীরার যিনি ডিসি মহোদয়, তিনি এই চেয়ারম্যানকে চাঁদাবাজির অপরাধে বিশাল বিল্ডিং তৈরি করেছে সরকারি জমির উপরে, তাকে ডিসি সাহেব ডাইরেক্ট কি বললেন, তাকে হুমকি দিলেন এবং তাকে বাটপার বললেন। তো যেই ব্যক্তি চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে আর এইরকম জঘন্য কাজ করে, সেই লোকটা কি করে আলেমদেরকে সম্মান করতে পারে, দায়ীকে সম্মান করতে পারে? আর এইরকম মঞ্চে এইরকম চাঁদাবাজ নেতাকে, এরকম মঞ্চে এরকম সন্ত্রাসী আচরণ করে এরকম নেতাকে যদি আমরা প্রধান অতিথির আসনে বসাই, সম্মানের আসনে বসাই এবং প্রধান মেহমানের পাশে বসাই, তারা তো অবশ্যই লাঞ্ছিত করবে, অপমানিত করবে, এটাই স্বাভাবিক হিসাব। সুতরাং আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার প্রিয় সাতক্ষীরাবাসীকে বলবো যে এইরকম ধরনের কোনো ব্যক্তিকে মঞ্চে প্রধান মেহমান, প্রধান অতিথির আসনে বসাবেন না, আলেমদেরকে মেহমান বানান। আপনারা দেখুন, এরকম ধরনের ব্যক্তি, এরকম ধরনের চেয়ারম্যান, এইরকম ধরনের ব্যক্তিকে যদি যারা সন্ত্রাসীর জন্য, চাঁদাবাজির জন্য একেবারে ওপেন সাতক্ষীরাতে ফেমাস হয়ে গেছে, বিখ্যাত হয়ে গেছে, কুখ্যাত হয়ে গেছে, এরকম ব্যক্তিকে যদি কোরআনের মাহফিলে আপনার প্রধান মেহমানের আসনে বসান, তাহলে তারা আলেমদেরকে সম্মান করবে কিভাবে? আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার প্রিয় সাতক্ষীরাবাসীকে বলবো যে এই ধরনের কাজ যখনই করবে তাৎক্ষণিক এটার প্রতিবাদ করতে হবে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পরবর্তী কোনো মাহফিলে এই ধরনের কোনো নেতাকে, এই ধরনের কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী আচরণ যারা করে, তাদের সাথে আপনারা তাদেরকে দাওয়াত দিয়ে সম্মানের আসনে যদি বসান, তাহলে কোরআনুল কারীমের যে মজলিস, যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ব্যাহত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।